হ্যালো ফ্রেন্ড, ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল। আমি রিম্পি, তোমরা দেখছো রিম্পি.বি লাইফস্টাইল চ্যানেল। আশা করছি সবাই ভালো আছো, আমিও খুব ভালো আছি। তো ফ্রেন্ড, আমার মুখ না দেখে আমি কেন জল দেখাচ্ছি এটাই তো দেখতেই পাচ্ছ তোমরা, প্যান্ডেলের ভিতরে জল। তার মানে কি বিয়ে বাড়িতে জল ঢুকে গেছে, কালকে রাত্রে বিয়ে গেছে আর পরের দিন সকালে জল উঠে গেছে, দেখতেই পাচ্ছ। আর জল এসেছে সামনে, তো নৌকায় উঠবো না এরকম হয়, মাসিদের বাড়িতে নৌকা, তো তার জন্য সবাই মিলে নৌকায় উঠে বললাম। সবাই মিলে বলতে এখন কেউ ছিল না, আমি বুনু আর একটা মামা চালাচ্ছিল, তো ওই জন্যই তিনজনেই উঠেছিলাম, দেখতেই পাচ্ছ। সেই ভালো লাগছে, কারণ আমাদের এখানে এরকম তো নৌকায় বা এরকম নেই ওঠার মতন। তোমরা নদীটা দেখলে বুঝতে পারছো, অনেক বড় নদী। তোমরা ওই সাইডে সাইডে দেখলে বুঝতে পারবে যে কতটা জল আছে এখানে, অনেক জল আছে। কিন্তু আমি সাঁতরাতে পারি, কিন্তু তাও আমার ভয় লাগে, জানি না কেন বা এত ভয় লাগে। আর দেখতেই পাচ্ছ ফ্রেন্ড, তখন তো নেমে গিয়েছিলাম, তারপর আবার উঠেছি ফ্রেন্ড, চান দান করে আবার এসেছি জলে। তো এখনও সবার সাথে এসেছি, দেখতেই পাচ্ছ। এখন ভাই ওরা আছে, মামা আছে, তো বুনুও আছে, সবাই মিলে আবার চলে গেছে। এখন আনতে যাচ্ছি জাম ফ্রেন্ড, জাম আনবো। এদিকে নৌকার ভেতরে অনেক জল জমা হয়ে গেছে আর বুনু ফালাচ্ছিল, দেখতেই পাচ্ছ। অনেক জল জমা হয়েছে, আরও বৃষ্টি পড়েছে উপর থেকেও, মানে জলগুলো ভিতরে গিয়েছে, তার জন্য আমরা ট্রেন দেখতেই পাচ্ছ জাম গাছের নিচে পুরো চলে এসেছি নৌকা নিয়ে। এখন অনেকগুলো জাম পেরে নেব, আর তোমরা দেখতে থাকো কীভাবে জাম পারছে পুরো নৌকাতে বসে। কিন্তু এখানে এই জায়গাটা এত গাথা আছে, যদি কেউ পড়ে যেত সেরকম। আমার তো ভয় লাগছিল, আমি তো ধরিনি, আমি মোবাইলটা কোনো রকম করে ধরে আমি এখন ধরে বসেছিলাম। আমি বলছি আমি পারবো না, তাও সামনে একদম সামনে ছিল, তো হাত দিয়ে কয়েকটা ছিঁড়েছিলাম। আর অনেকগুলো জাম পাড়া হয়েছে, তো দেখতেই পাচ্ছ সবাই মিলে পেরে নিয়েছিলাম জামটাম পেরে ফ্রেন্ড আবার চলে আসলাম। এখন চলে যাব ঘরে। দেখতেই পাচ্ছ অনেক জল হয়েছে, কি বলবো তোমাদের, প্রচুর জল। দেখলে তোমরা বুঝতে পারছো যে অনেকটা জল হয়ে গেছে। ফ্রেন্ড, তোমরা দেখতেই পাচ্ছ আমার হাতে কতগুলো জাম, যতগুলো হাতে এঁটেছে অতগুলো নিয়ে এসেছি, আরও ছিল নৌকাতে। আমি ভাবলাম যে ওরা ওগুলো খেয়ে নেবে, আমি এগুলো নিয়ে যাই রুমে যেয়ে ভালো করে মেখে খাবো। তারপর খাওয়া দাওয়া করে ফ্রেন্ড বিকালবেলা রেডি হয়েছি, দেখতেই পাচ্ছ বউভাতে যাওয়ার জন্য। কিন্তু কি বলবো তোমাদের, তখন আর সেভাবে ভিডিও করা হয়নি, মানে ভালো লাগছিল না ভিডিও করতে, তো পুরো দেখা যাচ্ছিল না, তাও কোনো রকম করে অল্প স্বল্প তোমাদের সাথে শেয়ার করব বলে ভিডিও করেছি। আর দেখতেই পাচ্ছ বাসে আছি এখন। আর আমাকে কেমন লাগছে তোমরা অবশ্যই কমেন্টে জানিও। জানি বেশি একটা ভালো লাগেনি, কিন্তু তাও কমেন্টে জানিয়ে দিও কেমন লাগছে। ট্রেন এদিকে চলে এসেছি, কিন্তু অনেকটা হেঁটে আসতে হয়েছে, কারণ বাস ছোটো রাস্তা দিয়ে আসতে পারে না, আর কাঠের দলং আছে, তো তার জন্য সেভাবে বাস আসেনি, আমরা ওখান থেকে হেঁটে হেঁটে এসেছি। আর দেখতেই পাচ্ছ এদিকে মাসিকে সাজানো হয়ে গেছে, তো মাসিকে কেমন লাগছে অবশ্যই তোমরা কমেন্টে জানাও। দেখতেই পাচ্ছ ফ্রেন্ড, খাওয়া দাওয়া করতে বসে পড়েছি। খাওয়া দাওয়া করে অল্প টাইম বসেছি, নাচানাচি করে ঘরে চলে এসেছি। তো ভিডিওটা এখানেই শেষ করছি, ভালো হলে অবশ্যই লাইক করে দিও। দেখা হচ্ছে নতুন একটা ব্লগে, টাটা।